নমস্কার। আপনার যদি বৃশ্চিক রাশি হয় কিংবা যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, তাহলে আজকের এই পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো বৃহস্পতি এবং মঙ্গল এবং ইউরেনাস এই তিনটি প্ল্যানেট একটি যোগ তৈরি করছে, যেটা আপনার ঠিক সপ্তমে অবস্থান করছে বা আপনার সপ্তমে এই গ্রহযোগ তৈরি করছে, ত্রিগ্রহী যোগ। এবং বৃহস্পতি মঙ্গলের সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকলেও ইউরেনাস অন্য একটি প্ল্যানেট, এবং এই ইউরেনাস যখন কোনো একটা গ্রহযোগের সঙ্গে যুক্ত হয় তখন সেক্ষেত্রে তার প্রভাব বা সেই প্রভাবের বিস্তার কোথাও গিয়ে একটু অন্য মাত্রায় নিয়ে যায়। এবং যেহেতু মঙ্গল হলেন আপনার রাশির অধিপতি, বা যদি আপনার লগ্ন হয় বৃশ্চিক লগ্ন তাহলে লগ্নের অধিপতি, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলের যে কোনো ট্রানজিট, মঙ্গলের যে কোনো অবস্থান আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রভাব রাখে। মঙ্গল যদি ভালো জায়গায় থাকে, মঙ্গল যদি সঠিক বলবত্তায় থাকে, মঙ্গল যদি শুভ গ্রহের সঙ্গে থাকে, তাহলে কিন্তু এই মঙ্গল আপনাকে বহুবিধ সুফল দান করবে। আপনার হরোস্কোপে একটা ভালো ফল ইনি দেন বা দিতে পারেন। কেন হচ্ছে, মঙ্গলের কি ভূমিকা, তার কি এফেক্ট, কোন দিক থেকে কি শুভ ফল দেবে, মঙ্গল বৃহস্পতি এবং ইউরেনাসের এই যে ত্রিগ্রহী যোগ, এটা কতটা পজিটিভ রেজাল্ট আপনার জীবনে আনতে পারে, এগুলোকে নিয়েই হলো একটা সম্পূর্ণ আলোচনা। এবং এই এফেক্ট কতদিন থাকবে সেটা নিয়েও আলোচনা করব। তাই সে কারণে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, বৃহস্পতি এবং মঙ্গল এবং ইউরেনাস তিনটি প্ল্যানেট আপনার সপ্তমে অবস্থান করছে। সপ্তম ঘরটা হয়ে গেল বৃষ রাশির জায়গা। বৃষ রাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব, এবং পৃথিবী তত্ত্ব বা ভূমিতত্ত্বে ফায়ারি যে প্ল্যানেট বা অগ্নিতত্ত্বের কারগ্রহ যখন প্রবেশ করছে, মানে সেক্ষেত্রে আগুনের যে প্রচণ্ড তীব্রতাটা সেটা কোথাও গিয়ে একটা জায়গায় স্টেবল হচ্ছে। অর্থাৎ পৃথিবীর সংস্পর্শে যখন আসছে তখন কি হচ্ছে না, বৃহস্পতি মঙ্গল দুজনেই যেহেতু অগ্নিতত্ত্বের কারগ্রহ, ফলে সে কারণে এই দুটো অগ্নিতত্ত্বের কারগ্রহ যখন এক জায়গায় আসছে, ফলে একটা আগুনের তীব্রতাটা অনেকটা বেশি হওয়ার কথা কোথাও গিয়ে, কিন্তু সেটা হচ্ছে না, একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ফলেই একটা ভালো প্রভাব আপনার জীবনে তৈরি করবে। অর্থাৎ আগুনের যে পজিটিভ যে এনার্জিটা, আগুনের যে সুন্দর যে প্রভাবটা, তার যে পজিটিভ এফেক্টটা আপনার জীবনে দিতে শুরু করবে। এবার কথাটা হলো কেন এবং কিভাবে দেবে। প্রথম কথা হলো, মঙ্গল আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি। রাশি বা যদি আপনার লগ্ন হয়, তাহলে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন, আপনার এনার্জি, আপনার সাহস, আপনার কর্মক্ষমতা, আপনার যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করবার ক্ষমতা, এগুলো হলো মঙ্গল দেখছে। মঙ্গল আপনাকে এই সমস্ত কিছু দেখছে। এবং যদি আপনার রাশি হয় তাহলে আপনার মনকে দেখছে, যদি আপনার লগ্ন হয় বৃশ্চিক লগ্ন তাহলে আপনার শরীরকে দেখছে, আপনার হেলথের যাবতীয় ফিটনেস দেখছে মঙ্গল। এটা হলো সবথেকে বড় ফ্যাক্টর। এবং সেই সঙ্গে মঙ্গল হয়ে গেল আপনার ষষ্ঠপতি, এবং ষষ্ঠ ঘর হয়ে গেল আপনার রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা। এবং সেই কারণেই মঙ্গল যদি ভালো জায়গায় থাকে, ভালো গ্রহের সঙ্গে থাকে, তাহলে আপনার শত্রু সংক্রান্ত কোনো সমস্যার সমাধান হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য যদি কোনোভাবে খারাপ থাকে, তাহলে সেই খারাপ প্রভাবগুলো আপনার উপর থেকে চলে যাবে। এবং যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আপনার যদি ঋণ হয়ে থাকে, অনেক লোন নিয়ে থাকেন কিন্তু লোনের টাকা আপনি ফেরত দিতে পারছেন না, এই ধরনের কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলেন, তাহলে সেই প্রবলেমগুলো অনেকটা কম থাকবে। এবং সেই সঙ্গে আপনার যদি লগ্ন হয় বৃশ্চিক লগ্ন, তাহলে সেক্ষেত্রে হেলথ রিলেটেড বহু সমস্যার সমাধান হতে পারে। এবং অন্যদিকে বৃহস্পতি, যিনি কিনা আপনার দ্বিতীয় পতি এবং সেই সঙ্গে আপনার পঞ্চম পতি। দ্বিতীয় ঘর হয়ে গেল আপনার ধন সম্পদের জায়গা, সেই সঙ্গে আপনার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের জায়গা, অর্থ সঞ্চয়ের জায়গা, প্রপার্টির জায়গা, এবং সেই সঙ্গে বাকস্থান, বাক অর্থাৎ কথার জায়গা। এবং অন্যদিকে পঞ্চম হয়ে গেল আপনার উচ্চশিক্ষার জায়গা, এবং সেই সঙ্গে আপনার প্রেমকেও দেখছে, এবং সেই সঙ্গে কিছুটা আপনার কেরিয়ার বা আপনার কর্মজীবনকেও দেখছে, এবং পুত্রের জায়গাও। অর্থাৎ আপনার দ্বিতীয় পতি ও পঞ্চম পতি কোথায় কানেক্ট করছে না, সপ্তমকে কানেক্ট করছে, সপ্তমে অবস্থান করছে। এবং সবথেকে বড় ব্যাপারটা হলো এটাই যে বৃহস্পতি, মঙ্গল এবং ইউরেনাস এই তিনটি প্ল্যানেট, তারা আপনার সপ্তম দৃষ্টি কিন্তু আপনার ওপর দিচ্ছে, অর্থাৎ তাদের সরাসরি দৃষ্টি আপনার রাশিতে বা আপনার লগ্নে পড়ছে। এটা হলো সবথেকে পজিটিভ জায়গা। এবং এই পজিটিভ জায়গাটার জন্য কি হচ্ছে না, আপনার জীবনে বহুবিধ উন্নতি, বহুবিধ পজিটিভ টাইম আপনার জীবনে কিন্তু দেবে। এই তিনটে প্ল্যানেট আপনাকে বহুবিধ সুফল দান করবেন। কেন দান করবেন? প্রথম কথা হলো, এই সপ্তম গৃহের সঙ্গে আরও 4টি
ঘর কানেক্ট হচ্ছে। প্রথমটা হলো আপনার রাশি বা আপনার লগ্ন, সেই সঙ্গে আপনার দ্বিতীয়, তারপর হলো আপনার পঞ্চম এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠ এবং সেই সঙ্গে সপ্তম। এই 5টা ঘর ইন্টার কানেক্টেড হচ্ছে। সপ্তম হয়ে গেল আপনার কর্মের জায়গা, কর্মের কোয়ালিটির জায়গা, আপনি কী ধরনের কাজ করবেন সেটার জায়গা, সেই সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা, আপনার জীবন সঙ্গীর জায়গা, বন্ধুত্বের জায়গা বা পার্টনারের জায়গা। তো সেখানে যখন বৃহস্পতি থাকছে, ফলে সেক্ষেত্রে অত্যন্ত সুফল দান করবেন এবং সেখানে যখন মঙ্গল বৃহস্পতি উভয় একত্রে অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে উভয়ের একটি মিলিত শুভ প্রভাব আপনার জীবনে দেবে। এবার প্রভাব যেমন একটা হলো আপনার যে ঘরের অধিপতি তার হিসেবে একটা প্রভাব হয়, আর একটা হলো যে ঘরগুলো এনারা দৃষ্টি দিচ্ছেন তার হিসেবে একটা প্রভাব হয়ে থাকে। প্রথম দৃষ্টি পড়ছে আপনার সিংহতে গিয়ে, অর্থাৎ যেটা হয়ে গেল আপনার কর্মের স্থানে গিয়ে, যেটা আপনার কেরিয়ারের জায়গা, ফলে কেরিয়ারকে অনেকটা বুস্ট আপ করবে। দ্বিতীয়টা হলো আপনার একাদশে গিয়ে, যেটা হয়ে গেল আপনার অর্থের জায়গা, রোজগারের জায়গা। তারপরেরটা হলো আপনার রাশিতে পড়ছে, তারপরেরটা হলো আপনার দ্বিতীয়ভাবে গিয়ে পড়ছে, যেটা হয়ে গেল আপনার অর্থের জায়গা, সেভিংসের জায়গা, এবং তারপরেরটা হয়ে গেল আপনার তৃতীয় ঘরে গিয়ে পড়ছে, যেটা হয়ে গেল আপনার পরাক্রম স্থান, যেটা হয়ে গেল আপনার এনার্জির জায়গা, ভাই বোনের জায়গা এবং আয়ু স্থান। তো কি দাঁড়ালো, তাহলে এই 3টি প্ল্যানেট আপনার সপ্তমে অবস্থান করছে এবং তারা আপনার 5টি ঘরকে কানেক্ট করছে এবং 5টি ঘরকে দৃষ্টিদান করছে। এবং সবথেকে বড় কথা হলো এটাই যে আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, তিনি আপনার ঠিক সপ্তমে বসে আপনার উপর সরাসরি দৃষ্টি দিচ্ছেন। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এবং মঙ্গল যেমন আপনার শরীরকে দেখছে, মনকে দেখছে, শরীর, স্বাস্থ্য, এনার্জি, সাহস ইত্যাদিকে দেখছে, আবার বৃহস্পতি দেখছে আপনার অর্থকে, আপনার জ্ঞানকে, আপনার শিক্ষাকে, আপনার ডিসিপ্লিনকে, আপনার উচ্চশিক্ষাকে, আপনার আলটিমেট সাকসেসকে। এবার এই দুটো প্ল্যানেট যখন এক জায়গায় চলে আসছে, ফলে সেক্ষেত্রে আপনার ওপর কী কী প্রভাব পড়তে পারে এই আগস্ট মাস জুড়ে সেটা নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করে নেওয়া যাক। প্রথম কথা হলো, যেহেতু মঙ্গল আপনার রাশি এবং আপনার ষষ্ঠকে কানেক্ট করছে, যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে লগ্নকে কানেক্ট করছে, তাহলে সেক্ষেত্রে আপনার ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি করছে। আপনার যদি ট্রাভেল এজেন্সি থাকে, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস থাকে, তাহলে সেগুলো অনেক বেটার করবে, সেই ধরনের বিজনেসে অনেক ভালো উন্নতি আছে। বা যদি আপনার সেলস মার্কেটিংয়ের বিজনেস থাকে, বা এমন কাজ যে কাজে আপনার ভ্রমণ হচ্ছে অনেক বেশি, ঘুরে ঘুরে কাজ বেশি যেগুলোতে আছে, সেই কাজে অনেক বেশি উন্নতি আছে। এবং সেই সঙ্গে আপনি যেখানে কাজ করছেন, ধরুন আপনার যেখানে কর্মস্থল, সেখান থেকে হয়তো কোথাও আপনার বদলি হলো, এটাও হতে পারে। আপনি যে চাকরি করছেন, যে জায়গায় রয়েছেন, সেখান থেকে হয়তো আপনার কোথাও বদলি হলো, এই সম্ভাবনাটাকেও তুলে আনে। হ্যাঁ, সেটা হয়তো বিদেশে হবে না, কারণ কি আপনার দ্বাদশকে যেহেতু কানেক্ট করছে না, তাই সেক্ষেত্রে বিদেশে হয়তো বদলি হচ্ছে না, বিদেশে হয়তো আপনি এক্ষুনি যেতে পারছেন না, কিন্তু রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে অন্য রাজ্যে আপনার কর্মস্থলের পরিবর্তন হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনার কর্মের প্রতি আরও আগ্রহ বাড়বে। আপনি যে কাজটা করছেন সেই কাজের প্রতি আপনার আরও এফার্ট দিতে পারবেন এবং সেই কাজে আপনি অনেক বেশি সাকসেস পেতে পারবেন। এবং আপনার পেশাগত জীবনে, আপনার কর্মজীবনে একটা ভালো টাইম, ভালো সাকসেস একটা তুলে আনবে, যেহেতু আপনার সপ্তমে এই গ্রহযোগ এবং সেখান থেকে আপনার দশমকে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আপনি যে কাজই করুন, যে পেশাতেই থাকুন না কেন, সেই পেশায় কিন্তু একটা ভালো ফল আপনি পেতে পারেন। আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করুন, আপনি সেলফ এমপ্লয়েড হন, যে কাজই করুন না কেন, আপনার পেশাগত জীবনে একটা উন্নতি আসবে এবং সেই উন্নতিটা, সেই অগ্রগতিটা আরও বৃদ্ধি পাবে। আপনার কেরিয়ারের যে গ্রাফটা, আপনার কর্মজীবনের যে গ্রাফটা, সেটা কোথাও গিয়ে আরও বৃদ্ধি করবে, আরও উপরের দিকে ওঠাবে। তার কারণ হলো এই গ্রহযোগটা। এবং অন্যদিকে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, বা আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন, আপনি যদি লগ্নি করতে চান বা করেন, তাহলে সেক্ষেত্রে তারও একটা ভালো ফিডব্যাক, তার একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আপনার ইনভেস্টমেন্টের সঠিক দাম আপনি পাবেন। আবার ঠিক অন্য দিক থেকে ইনভেস্টমেন্ট মানুষ শুধুমাত্র অর্থই করে না, মানুষ সময় বা পরিশ্রমও করে। অর্থাৎ আপনি যে সময় দিচ্ছেন, আপনি যে পরিশ্রম করছেন যে কাজটার পেছনে, সেই কাজের একটা ভালো ফিডব্যাক, ভালো প্রভাব, ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন। অন্যদিকে কি হচ্ছে না, আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে, প্রেম, দাম্পত্য জীবন, সেগুলো অনেক বেটার থাকবে। যেহেতু সপ্তমে এই মঙ্গল বৃহস্পতির একটি এফেক্ট, ফলে সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন তাহলে সেই দাম্পত্য জীবনটা অনেক ভালো হবে। আবার যদি আপনি বিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হতে পারে, বিয়ের ভালো যোগ আছে। এবং বিয়ের এই যোগটা শুধুমাত্র আগস্ট মাস জুড়েই থাকবে না, এটা মোটামুটি থাকবে আগামী বছর অবধি কিন্তু থাকবে। তার কারণ হলো বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমে রয়েছে, বৃহস্পতি সপ্তমে থাকার একটা ব্যাপার হলো যে যার বিয়ে হয়নি তার বিয়ে হওয়ার একটা সম্ভাবনাকে ত্বরান্বিত করে। আপনার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে বিয়ে হতে পারে।
বা বিয়ের জন্য ভালো সম্বন্ধ, ভালো যোগাযোগ আসতে পারে। এবং যেহেতু তিনি সপ্তমে বসে আপনার একাদশকে কানেক্ট করছেন, ফলে সেক্ষেত্রে বিয়ের যোগ তৈরি করবে, বিয়ের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবেন। আপনি বিয়ের জন্য চেষ্টা করলে বিয়ের যোগ তৈরি করবে। বা ধরুন আপনি কাউকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসার জায়গাটা আরও সুন্দর হবে, আরও সুমধুর হবে সেই প্রেম জীবনটা। এবং যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো প্রবলেম যদি হয়, তাহলে সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এই মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাসের এই যে মিলিত প্রভাবটা। এবং ইউরেনাস কি করে, ইউরেনাসের সম্পর্কে যদি বলে দিই, তাহলে বলবো যে ইউরেনাস হলো এই যে বৃহস্পতি মঙ্গলের এই যে মিলিত যে প্রভাবটা, এই প্রভাবটাকে কোথাও গিয়ে একটু বাড়িয়ে তোলে, তার যে এফেক্টটা সেটাকে বাড়িয়ে তোলে। মঙ্গল বৃহস্পতি এককভাবে যদি থাকতো, মঙ্গল বৃহস্পতি যদি শুধুমাত্রই আপনার রাশিতে সপ্তমে থাকতো, তাহলে একরকম এফেক্ট হতো। কিন্তু যে এফেক্টটা আপনি পাচ্ছেন সেটা হলো তার সঙ্গে ইউরেনাস থাকবার জন্য। ইউরেনাস জাস্ট এই দুটো গ্রহের প্রভাবকে বাড়িয়ে দেয়। পাশ্চাত্য জ্যোতিষে ইউরেনাস, নেপচুন, প্লুটো এদেরকে বিশেষভাবে মেজার করা হয়ে থাকে, বিশেষভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে। তো সে কারণে আমিও এক্ষেত্রে এর ক্যালকুলেশনটা করেছি, হিসেবটা করেছি, এবং সে কারণে আপনাদের সাথে এটা শেয়ার করছি। অন্যদিকে কি হচ্ছে না, আপনার পেশাগত জীবনে বা কর্মজীবনে একটা ভালো প্রভাব থাকবে, এবং সেই সঙ্গে যেহেতু আপনার দ্বিতীয়কে কানেক্ট করছে, ফলে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ঘরটা অর্থাৎ আপনার অর্থের জায়গাটা অনেক বেশি পজিটিভ হবে। আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারেন, আপনি যে রোজগার করছেন সেখান থেকে একটা অ্যামাউন্ট অফ মানি, একটা পরিমাণ টাকা আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন। আপনার জীবনের সঞ্চয়টা খুব জরুরি এবং আপনি সঞ্চয় করতে পারবেন, এবং এই সঞ্চয়টা কিন্তু আপনার আগামী জীবনের জন্য অনেক কাজের হবে। এবং আপনি পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে আপনি কিছু ধনসম্পদ লাভ করতে পারেন, বিশেষ করে পৈতৃক সূত্রে। এবং পৈতৃক সূত্র বলতে শুধুমাত্র পিতৃসূত্র নয়, মাতৃসূত্র ধরেও আপনি কিন্তু পেতে পারেন, বা মাতুল কুলের দিক থেকেও কিন্তু আপনি কিছু ধনসম্পদ, কিছু প্রপার্টি এগুলো কিন্তু পেতে পারেন। আবার অন্যদিকে আপনি যদি একজন পাবলিক স্পিকার হন, আপনি যদি কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী বা ব্যক্তিত্ব হয়ে থাকেন, বা আপনি এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে কথা খুব রিলেটেড, এমন কোনো কাজ যেটার সঙ্গে কথা অনেকভাবে জড়িত, তো সে কারণে বলবো আপনার কথা, আপনার বাক শক্তি, আপনার বাচনভঙ্গি অনেক বেশি সুন্দর হবে, অনেক পজিটিভ হবে, এবং আপনি কথার দ্বারা অনেক বহু কাজ আপনি করতে পারবেন। কথার জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হবে এবং সেই সঙ্গে আপনার এনার্জি বাড়বে, আপনার উদ্যম বাড়বে, যেহেতু আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার এনার্জিটা অনেক বাড়বে, আপনার এনার্জি লেভেলটা অনেক বেশি আগের তুলনায় হাই থাকবে, এবং আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। এবং যেহেতু আপনার পঞ্চমপতি তিনি সপ্তমে, আবার পঞ্চম ঘরে যেহেতু রাহু থাকছে, ফলে সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য খুব ভালো জায়গা, পড়াশোনার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র, উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। আপনি যে ধরনের যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন। পড়াশোনার জায়গাটা খুব পজিটিভ। আপনি উচ্চশিক্ষা করতে চাইছেন, আপনি কোনো চাকরির পরীক্ষা দিতে চাইছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কিন্তু সেই জায়গাগুলো ভালো। এবং উচ্চশিক্ষার জন্য, পড়াশোনার জন্য, হায়ার এডুকেশনের জন্য খুব ভালো জায়গা। লেখাপড়ার জায়গাটাও কিন্তু খুব ভালো, স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। এবং আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন, তাহলেও কিন্তু সেই পরীক্ষায়, সেই প্রতিযোগিতায় কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন। এবং আরও একটা জিনিস, যে কোনো যদি ল লিটিগেশন সম্পর্কিত কোনো সমস্যা হয়ে থাকে, কোনো যদি আইনি সমস্যা আপনি জড়িয়ে থাকেন, লিগাল যদি কোনো প্রবলেমের মধ্যে আপনি থাকেন, তাহলে সেই সমস্যারও সমাধান হতে পারে। এবং আপনার শত্রু যদি আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করে, শত্রু সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, কোনো শত্রু যদি অহেতুক আপনার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ করে, কোনো প্রবলেম করে, ডিস্টার্ব করে, কোনো কিছু সমস্যা করে, তাহলে সেই শত্রু কিন্তু আপনার সামনে নত হবে। কারণ কি, যেহেতু আপনার ষষ্ঠপতি তিনি বৃহস্পতির সঙ্গে সপ্তমে রয়েছেন, ফলে সেক্ষেত্রে শত্রু সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু জয়লাভ করবেন। এবং আপনার শরীর স্বাস্থ্য অনেক বেটার থাকবে, যেহেতু ষষ্ঠপতি সপ্তমে রয়েছে। আবার সেই সঙ্গে আপনার একাদশে যেহেতু দৃষ্টি থাকছে, ফলে আর্থিক ক্ষেত্রটা অনেকটাই পজিটিভ হবে, টাকা পয়সা রোজগার অনেক বেশি বাড়বে, আপনার ইনকামটা অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং আপনি যে কাজ করছেন সেই কাজের দ্বারা আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার আর্থিক ক্ষেত্রে রয়েছে, বৃহস্পতি নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, তো সে কারণে আমি এখানে বিশেষ কিছু বলছি না। কিন্তু বলতে গেলে একটা জিনিসই বলতে হয়, বৃহস্পতি একাদশের দৃষ্টি অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, যেখানে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে, এবং আপনি যে কাজ করছেন আপনার কর্মের দ্বারাই কিন্তু আপনার টাকা পয়সা রোজগার আরও ভালো হবে। এবং আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে ব্যবসার জায়গাটা খুব পজিটিভ। ব্যবসায় যেহেতু এই গ্রহের অবস্থান, এবং মঙ্গল মানুষের ব্যবসাকেও দেখে, বা মানুষের ব্যবসা দেখতে গেলে মূলত তিনটে গ্রহের অবস্থান দেখতে হয়। প্রথমটা হলো আপনার বুধ,
বুধ হলো ব্যবসার কারক গ্রহ, অন্যদিকে আপনার সপ্তমপতি অর্থাৎ আপনার ক্ষেত্রে হলো শুক্র এবং সেই সঙ্গে মঙ্গলকেও দেখতে হয়। এবং যেহেতু মঙ্গলের অবস্থানটা ভালো, সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গাটাও ভালো হবে, ব্যবসা আপনি ভালো করতে পারবেন এবং ব্যবসায় বহুবিধ উন্নতি কিন্তু আপনি লাভ করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্স কোনো কাজ করেন, আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার সেই ধরনের কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন। সুতরাং প্রফেশনাল দিকটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কাজ আপনি ভালো করতে পারবেন, কাজে আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন এবং অনেক সমস্যার আপনার জীবন থেকে সমাধান হবে। মানুষের জীবনে বহুবিধ সমস্যা থাকে, অনেক রকম সমস্যা মানুষের জীবনে থাকে, তো সেই সমস্যাগুলো কিন্তু অনেক কিছু আপনার জীবন থেকে কেটে যেতে পারে। মোট কথা টাইমটা অত্যন্ত পজিটিভ এবং এই যে গ্রহযোগ, এটা আপনার জীবনের অনেক দিক থেকেই একটা সুন্দর ফল তুলে আনতে পারে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।